হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই অঙ্কন ইউটিউব চ্যানেলে। আমি গৌরব দেবনাথ, আর আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে ছবি আঁকার পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত, অর্থাৎ কোনো একটি ছবি কিভাবে পেপারের উপর আঁকতে হয়। ধরা যাক কোনো সিনারি বা কোনো ছোটোখাটো কম্পোজিশন, যেগুলো প্রথম আঁকতে গিয়ে অসুবিধা হয়, সাধারণ ভুলগুলো করে থাকে সকলে। তো সেই ভুলগুলো কিভাবে তোমরা খুব সহজেই সংশোধন করতে পারবে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। ধরা যাক ছবি আঁকা শেখা শুরু করেনি বা সবে শেখা শুরু করেছে এরকম যে কাউকে যখনই কোনো কিছু আঁকতে বলা হয় নিজের মন থেকে, তখনই তারা সবার প্রথমে এরকম একটি সোজা দাগ দিয়ে নেয় এবং তার উপর তাদের যাবতীয় ঘরবাড়ি, গাছপালা, এই বিষয়গুলো আঁকতে শুরু করে। উদাহরণ হিসেবে আমি তোমাদেরকে একটি এরকম আঁকা করে দেখাচ্ছি। তো ঠিক এরকমভাবে তারা যা কিছু আঁকে এই দাগের উপর থেকে আঁকে। বড় করে একটা ঘর এঁকে দেয়, বড় করে একটা গাছ এঁকে দিল, বা আরও কিছু ছোটোখাটো গাছও বড় বড় করে এই দাগের উপর থেকে করে দিল। তো আমি এটা দেখাচ্ছি যারা একদম ছোট এবং একদম প্রথম যারা ছবি আঁকা শিখতে আসে বা একদম শেখা শুরু করছে, তারা সাধারণত এরকমভাবেই সিনারি বলো বা ছোটোখাটো ছবি বলো করে থাকে। যেগুলো তারা মন থেকে করতে বলা হয় সেইগুলো এরকমভাবেই তারা করে দেখায় এবং ঘরের সোজাসুজিভাবে এরকম একটা বড় করে দুটো দাগ দিয়ে রাস্তা করে দেয়। এবং সেই রাস্তাটা খুব বড় হলেও তার ভেতরের মানুষগুলো করে দেয় খুব ছোট ছোট। সাধারণভাবে আমরা জানি যে যেগুলো সামনে থাকে সেগুলো তুলনামূলকভাবে আমরা ভালোভাবে এবং বড়ভাবে দেখতে পাই বা বড় আকারের লাগে আমাদের চোখে। তো সেই বিষয়টা ছোটদের কাছে অজানা। তো তারা যেহেতু এখনো পর্যন্ত সেরকমভাবে চারপাশের জিনিসগুলো, অত বড় ছোট বিষয়গুলো খুব একটা নিজেদের আয়ত্তে আনতে পারেনি বা বুঝতে পারেনি, আঁকার মধ্যে নিয়ে আসতে পারেনি, তো তাদের কাছে এই বিষয়টা সেরকমভাবে ধরা পড়ে না। তাই তারা যা মনে আসে সেগুলো পরপর এঁকে যেতে থাকে, সেগুলো ঠিক মতন গুছিয়ে পেপারটাকে বা পাতাটাতে সাজাতে পারে না। ফলে তাদের ছবিটা এরকম সমস্ত কিছু থাকা সত্ত্বেও এরকম ফাঁকা ফাঁকা লাগে। খেয়াল করলে দেখতে পাবে যে আমি এই ছবিটায় কিন্তু একটা পাতা ভর্তি করবার জন্য যা যা আঁকা প্রয়োজন বা একটা সিনারিতে সচরাচর বা একটা ছোট কম্পোজিশনে যা যা থাকা দরকার সমস্ত কিছুই রেখেছি, তবুও কিন্তু পাতাটা ভর্তি নেই। পাতাটা যেন এখনও ফাঁকাই লাগছে। তো এখানে ঘর, গাছ, দুটো মানুষ, রাস্তা সমস্ত কিছুই আছে, কিন্তু তবুও মনে হচ্ছে যেন পাতাটা ঠিক মতন ব্যবহার করা হয়নি, এখনও ফাঁকা ফাঁকাই রয়েছে। তো এত কিছু করা সত্ত্বেও পাতাটা ফাঁকা থেকে গেল, এটা একটা কীরকম খারাপ লাগে। এবং এটা পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত অনুযায়ীও সাধারণত ব্যাকরণগত দিক থেকেও ছবিটা একটু ভুল রয়েছে, কারণ এরকমভাবে সাজানো হয় না বা দেখা যায় না ছবি সচরাচর। তো এবারে আমরা জানবো যে এই ভুলটা থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি এবং একটি সঠিক পার্সপেক্টিভ অনুযায়ী ছোট্ট একটি ছবি খুব সহজেই একদম পাতা জুড়ে আঁকতে পারি। তো সেখানে পাতা জুড়ে আঁকলেও কিন্তু আমাদের কোনো অংশ কিন্তু বাদ যাবে না, সেগুলো আমাদেরকে ঠিকঠাক জায়গায় সাজাতে হবে। এই সাজাতে পারাটার মধ্য দিয়ে ছবিটা আরও সুন্দর দেখাবে এবং সেটা পার্সপেক্টিভ অনুযায়ী হবে বা পরিপ্রেক্ষিত অনুযায়ী ছবিটা আঁকা হবে। তো তার জন্য প্রথমে আমি কি করছি, একটা ফাঁকা পাতা নিয়ে বা ফাঁকা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কি করলাম, প্রথমে সেটা ভাঁজ করে নিলাম মাঝ বরাবর, এবং সেই ভাঁজ করে নেওয়া অংশটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে নিলাম। এতে করে কি হলো, এবার পেপারটা যখন আমি খুলছি তখন দেখো মাঝ বরাবর দুই দিকে উপর নিচ করে এবং দুই দিকে সাইড বরাবর কি হয়ে গেল, দুটো ভাঁজ পড়ে গেল। বা এটা তোমরা যদি কোনো ড্রয়িং খাতায় বা কোনো বাইন্ডিং পেপারে করো বা কোনো খাতার মধ্যে করো, সেক্ষেত্রে তো এরকম ভাঁজ করা সম্ভব নয়। সেক্ষেত্রে তোমরা পেন্সিল দিয়ে হালকা করে মাঝ বরাবর দুই দিকে এরকম দাগ টেনে নেবে সবার প্রথমে। এবারে দেখো আমি এর আগে যেটা এঁকেছিলাম ছোট্ট একটি কম্পোজিশন, সেই কম্পোজিশনটাকে এই পেপারটাতে কিভাবে সাজাচ্ছি এবং কিভাবে পরপর আঁকছি বা আঁকতে চলেছি বা আঁকবো।
তো এই বিষয়টা তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে যে আমরা সচরাচর কোন ভুলগুলো করে থাকি। তো দেখো, মাঝ বরাবর যে দাগটা হয়ে গেল, এটা আমরা ধরে নেব যে দিগন্ত রেখা। বা দেখো আগের ছবিটায় যেটা মাঝের থেকে একটু উপরে আমরা একটা দাগ দিয়েছিলাম, সেই দাগটা এখানে মাঝ বরাবর এই ভাঁজটা আমরা ধরে নিলাম যে ওই দাগটা। কিন্তু আমরা আগে কি করেছিলাম, আগে আমরা সবার প্রথমে দাগ দিয়ে ঘর বাড়িগুলো অর্থাৎ দূরের জিনিসগুলো আগে বড় বড় করে এঁকে নিয়েছিলাম। তো এবারে আমরা ঠিক তার উল্টো করব, অর্থাৎ সবার প্রথমে আমরা সামনের যে মানুষটা বা ছেলেটা এঁকেছিলাম আমরা, সেইটাকে আমরা সবার প্রথমে এই চারটে যে ভাঁজ করার ফলে চারটে যে বক্স আকারের সৃষ্টি হলো বা তৈরি হলো পাতাটাতে, তার উপরের বক্সের ডান দিকের বক্সটার মাঝামাঝি থেকে নিচের বক্সের মাঝামাঝি অবধি আমি একটি বড় করে এই ছেলেটাকে প্রথমে এঁকে নেব বা এই মানুষটাকে সবার প্রথমে এঁকে নিচ্ছি। তো চেষ্টা করবে সামনে যে মানুষটি আঁকবে তোমরা সেটাকে সবার প্রথমে বড় করে এঁকে নিতে, কিন্তু তার উপরে এবং নিচে কিছুটা জায়গা ছেড়ে রাখবে। এতে করে সেই মানুষটা দেখতে আরও ভালো লাগবে এবং চেষ্টা করবে মানুষটা সম্পূর্ণ করার, মাথা থেকে পা পর্যন্ত যেন দেখা যায় পেজটাই, যেহেতু এটা মূল ফিগার, যেহেতু এটাই আমাদের প্রধান এবং একদম সামনের জিনিস এবং সামনের একটি মানুষ, যেহেতু এটাই আমরা সব থেকে বেশি ডিটেলস করব পরবর্তীতে রং করার সময় বা সেটিং দেওয়ার সময় বা সেট করার সময়, যাই করি না কেন এইটা যেহেতু আমাদের সব থেকে সামনে চোখে পড়বে, তাই এইটা আমরা একদম কোনো অংশ যেন বাদ না যায় সেরকমভাবে পাতার মধ্যে এঁকে নেব। তার জন্য আমি পাতার উপরের দিকে কিছুটা ছেড়ে রেখেছি এবং নিচের দিকে কিছুটা ছেড়ে রেখেছি এবং সবার প্রথমে এই ছেলেটিকে বা এই মানুষটিকে এঁকে নিচ্ছি। তো সবার প্রথমে এই মানুষটি কতটা বড় করে আঁকতে হতো সেইটা তোমরা খেয়াল করো। তো তোমরা ভালো মতন লক্ষ্য করলে দেখতে পাবে যে সবার প্রথমে আমি আগের ছবিটাতে কি করেছিলাম, দূরের জিনিসগুলো বড় বড় করে এঁকে নিয়েছিলাম, তারপর রাস্তা করেছিলাম এবং তারপর ছোট করে রাস্তার মধ্যে মানুষ করেছিলাম। কিন্তু এবার আমি সেইটা ঠিক উল্টো করছি, অর্থাৎ সবার প্রথমে আমি মাঝ বরাবর দুটো দাগ টেনে নিয়েছি বা ভাঁজ করে নিয়েছি পাতাটাতে বা এই পেজটিকে, এবং তারপর প্রথম যে মানুষটা বা মূল যে মানুষটা আমি আঁকবো সেটাকে বড় করে এঁকে নিচ্ছি। কিন্তু সেটা পুরো মানুষটাই আমি করছি, মাথা থেকে একদম পা পর্যন্ত পুরোটাকেই রাখছি এবং তার উপরে এবং নিচে কিছুটা জায়গা ফাঁকা রাখছি বা ছেড়ে রাখছি, কারণ তাহলে এই মানুষটা আরও ভালো মতন আমাদের ছবিটাই থাকবে, যেহেতু এটাই আমাদের মূল ফিগার বা মূল মানুষ বা প্রধান ডিটেলসের জায়গা। তো সেই জন্য এটাকে আমি তুলনামূলকভাবে বড় করে এবং প্রথমে এঁকে নিচ্ছি এবং এরপরে যেগুলো আমি আঁকবো, অর্থাৎ আগের ছবিটায় যা যা ছিল সেই সমস্ত কিছুই আমি এই ছবিটাতেও আঁকবো, কিন্তু সেগুলো আমি এবার একটু অন্যরকমভাবে সাজাবো, যাতে করে পুরো পেপারটাও ভর্তি মনে হবে এবং আমার ছবিটাও দেখতে আরও বেশি সুন্দর লাগবে বা আমার আঁকাটা আরও সুন্দরভাবে দেখা দেবে বা আমাদের কাছে সুন্দর লাগবে ছবিটা দেখতে এবং ভরাট মনে হবে, পুরো পাতাটা যেন ভরাট হয়ে আছে মনে হবে, কোনো জায়গা ফাঁকা রয়েছে বলে মনে হবে না। তো দেখো এই মানুষটা পুরোটা আমি করে নিলাম, একদম পুরো মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছু ভালো মতন এঁকে নিলাম। এবারে এরপরে আমার কি করার আছে, দেখো জামাতে আমি ছোটোখাটো ডিটেলস কিছু এঁকে নিচ্ছি। তো এরপরে আমি কি করব, আগের ছবিটাই দেখো এই মানুষটার পাশে বা এই ছেলেটির পাশে আরেকটি ছেলে রয়েছে ছোট, তো সেই ছোট ছেলেটিকেও আমি, যেহেতু এই আমার প্রধান যে মানুষটা আমার এই ছবিটাতে আঁকছি আমি তার পাশেই রয়েছে, সেই জন্য তাকেও আমি এরপরে করে নেব তার পাশে। কিন্তু আমার মূল অংশ হচ্ছে প্রথমে যেটা আঁকলাম সেই অংশটা। তো তোমরাও তোমাদের ছবিতে যে অংশটায় তোমরা গুরুত্ব দিতে চাইছো বা বেশি ভালো মতন বোঝাতে চাইছো বা যেটাকে সামনে রাখছো সেটাকে প্রথমে বড় করে এবং ভালো মতন এঁকে নাও এবং সেই অনুযায়ী তোমরা পিছনের জিনিসগুলোকে সাজাও। এবার সেটা কিভাবে সাজাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই। তো তার আগে তোমরা দেখো যে এই পাশের আরেকটি ছোট ছেলেকে বা ছোট আরেকটি ফিগার, হিউম্যান ফিগারকে আমি কিভাবে করছি না, আমি সেটাকে এর পাশেই একই রকমভাবে বড় করে এঁকে নিচ্ছি। তো
বড় হলেও যেহেতু এই ফিগারটা আগের ফিগারটার থেকে ছোট, বয়সে ছোট বা আকারে ছোট, সেই জন্য তাকে আমি তার আকার অনুযায়ী ছোট করে নিচ্ছি। তো এতে করে কি মনে হচ্ছে যে এই দুজনের মধ্যে একজন বড় এবং একজন ছোট, কিন্তু যেহেতু দুজনে একই জায়গায় দাঁড়িয়ে আছে বা একই জায়গায় দুজনকে আঁকছি, তো একই জায়গায় থাকা সত্ত্বেও দুটোর মধ্যে যে বড় ছোটর বিষয় সেটা আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি। তো তোমরাও এই বিষয়গুলো ভালো মতন খেয়াল করো এবং এরকমভাবে করার চেষ্টা করো। তো দেখো, আমি এখনো পর্যন্ত ঘর বাড়ি গাছপালা রাস্তা কিছুই করলাম না, তবুও আমার পুরো পেজটা মনে হচ্ছে যেন অনেকটাই ভর্তি হয়ে গেছে, আর যেন আমার আঁকার সেরকম জায়গা নেই। তবুও দেখো আমি কিভাবে আগের জিনিসগুলোকে খুব সুন্দরভাবে এই ছবিটাতে সাজিয়ে গুছিয়ে একদম পুরো পেজটাকে একটা সুন্দর কম্পোজিশন তৈরি করে দেখাবো বা এঁকে দেখাবো তোমাদেরকে। তো দেখো, এর মাথার সোজাসুজি একটা দাগ কল্পনা করে নিলে বা হালকা করে টেনে নিলে ওই দূরের ওই দিগন্ত রেখায় গিয়ে মিলছে। এটা তোমরা হালকা করে পেন্সিল দিয়ে করে নিতে পারো বা মনে মনে ভেবে নিতে পারো। তো যেহেতু তোমরা প্রথম করছো, তো তোমরা এটা দূরে হালকা করে দাগ টেনে নেবে এবং প্রথম মানুষটা যেটা এঁকেছিলাম তার একদম পায়ের পাতা অবধি বা একদম পায়ের তলা থেকে আরেকটা সোজাসুজি দাগ টেনে নেবে এবং সেটাকেও দূরে দিগন্ত রেখায় মিলিয়ে দেবে, তাহলে বিষয়টা তোমাদের বুঝতে আরও সুবিধে হবে। তো দেখো, দূরে মিলে গেল এবং এই দূরের ভাঁজটা বা দাগটা আমাদের দিগন্ত রেখা বলে আমরা ধরে নিলাম। এবারে আমরা যে দূরের বাড়িঘরগুলো আমাদের রয়েছে ছবিতে, সেগুলো আমরা ছোট আকারের করব, যেহেতু সেগুলো দূরে রয়েছে। আমার সামনের বিষয় হচ্ছে বা সামনের অংশ হচ্ছে এই মানুষ দুটো বা এই ফিগার দুটো বা এই ছেলে দুটো আমাদের ছবির সামনে রয়েছে বা একদম সামনে বা একদম প্রধান অংশ। তো এই দুটোকে আমরা বড় করে দেখছি বা বড় করে আঁকছি এবং পিছনে যত পিছনের জিনিস আঁকবো সেগুলো দেখো আমি মাথা থেকে এবং পা থেকে সোজাসুজি দূরে দুটো লাইন বা দুটো দাগ দিগন্ত রেখায় মিশিয়ে দিয়েছি। তো সেই অনুযায়ী পুরো ছবিটা ছোট হতে হতে যাবে, মানে দূরে যত দূরের জিনিসগুলো আমরা করব তত দূরের জিনিসগুলো ছোট হবে। তো দেখো, আগে আমরা কি করেছিলাম, দিগন্ত রেখার লাইনটা বা দাগের উপরেই আমরা গাছপালা বাড়িঘর সব কিছু বড় করে এঁকেছিলাম, কিন্তু এবারে আমরা ঠিক সেরকম করব না। আমরা করব কি, প্রথমে মানুষ দুটো বড় করে এঁকে নিলাম এবং পিছনে যত দূরে গাছপালা বাড়িঘরগুলো রয়েছে সেগুলো তুলনামূলকভাবে ছোট ছোট করে আঁকবো এবং সেগুলো প্রথমে যে মানুষটা বা ফিগারটা আমরা করে নিলাম তার থেকে নিচে হবে। আগে আমরা কি করেছিলাম, পুরোটা মনে হচ্ছে একটা ঢালু জায়গা বা পুরোটা একদম সোজা সাপটা একটা বিষয় মনে হচ্ছে, কিন্তু এই ছবিটা যেটা আমি এখন করে দেখাচ্ছি সেইটা তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে ছবিটা দেখেই মনে হচ্ছে যে মানুষ দুটো বা ছেলে দুটো ছবির একদম সামনে রয়েছে এবং তার পিছনে রয়েছে গাছটি এবং সেই গাছের পিছনে আরও দূরে রয়েছে দুটো ঘর এবং দূরের গাছপালা, আর এই রাস্তার ধারে ধারে কিছু ঘাসপালা রয়েছে এবং দূরে দেখো আমি আরও দূরে দুটো গাছ করে দিলাম। তো এরকমভাবে তোমরা যদি ছবিটাকে সাজাও তাহলে দেখো আমার কিন্তু খুব বেশি কিছু আঁকতে হচ্ছে না, তবুও পুরো ছবিটা যেন ভর্তি লাগছে বা পুরো পাতাটা যেন খুব সুন্দরভাবে ভরে গিয়েছে এবং দেখতেও বেশ ভালো লাগছে এবং এটা পরিপ্রেক্ষিত বা পার্সপেক্টিভ অনুযায়ীও হয়েছে। ছবিটা ব্যাকরণগত দিক থেকেও অনেকটাই ঠিকঠাক হলো, যেটা আমাদের আগের ক্ষেত্রে একদমই ভুল ছিল। তো দেখো, এরকমভাবে ভাঁজ করে নিয়ে আমি তো এটা একটা লম্বাভাবে বা ভার্টিক্যালভাবে পেজটাকে বা পাতাটাকে ধরে তোমাদের একটা ছবি করে দেখালাম। এবার এই বিষয়টাকেই তোমাদেরকে আমি হরাইজন্টালভাবে বা এটাকে সাইড করে ঘুরিয়ে নিয়ে আমি তোমাদেরকে আর একটা কম্পোজিশন বা আর একটা ছবি করে দেখাবো, যেটা আমি তোমাদের এখানে লম্বা করে দেখালাম। এরকমভাবে তোমরা যদি পেজটাকে ঘুরিয়ে নিয়ে করো, অর্থাৎ হরাইজন্টালভাবে পেজটাকে রেখে বা পাতাটাকে রেখে যদি করো, তাহলে তোমাদেরকে কীরকম করতে হবে সেই বিষয়টাও আমি তোমাদেরকে এবারে করে দেখাবো। তো দেখো, তোমরা দিগন্ত রেখার উপরের বাড়িঘরগুলো দেখো দূরে রয়েছে, তাই সেগুলো আমি শেষে আঁকলাম এবং সেগুলো
ছোট ছোট করে আঁকলাম, মানে যত সামনের জিনিস থাকবে সেগুলো সবার প্রথমে তোমরা এরকমভাবে এঁকে নেবে এবং বড় বড় করে এঁকে নেবে। যেটা সব থেকে সামনে এবং সব থেকে বড় সেটা সবার আগে আঁকবে এবং তারপরে যেটা সেটা তারপরে আঁকবে, আর একেবারে যেগুলো দূরে রয়েছে সেগুলো সবার শেষে আঁকবে। এতে করে ছবিটা ব্যাকরণগত দিক থেকেও ঠিক হবে এবং দেখতেও বেশ ভরাট লাগবে। অর্থাৎ পুরো পাতাটাতে আমি অল্প কিছু এঁকেই যেন পুরো পাতাটাকে সঠিকভাবে ব্যবহারও করলাম এবং সেটা খুব সুন্দরভাবে একটা আমাদের কম্পোজিশন বা একটা সিনারি যাই করি না কেন সেটা হয়ে গেল। তো দেখো এইটা বা এই পদ্ধতিটার মধ্য দিয়ে আমি আরেকটি তোমাদেরকে কম্পোজিশন বা আরেকটি তোমাদেরকে দৃশ্য এঁকে দেখাচ্ছি। তোমরা এবার এটা খেয়াল করো যে আমি কিভাবে করছি। তো আগেরটা যেহেতু আমি এই দিকের বক্স দুটোতে করেছিলাম মানুষটা বা ফিগারটা, তো সেটা এবারে আমি কি করব, এবারে আমি বাম দিকের বক্স দুটোতে আমি একটি ফিগার বা দুটি ফিগার তোমাদেরকে করে একটি দৃশ্য তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা বিষয়টা খেয়াল করো যে কিভাবে তোমাদেরকে আমি করতে বলছি। সব সময় তোমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তোমাদের একদম সামনের যে মানুষটা তোমরা আঁকবে ছবিতে সেইটার উপরে এবং নিচে কিছুটা অংশ ছেড়ে রাখবে এবং সেই মানুষটা সম্পূর্ণভাবে আঁকবে। কোনো সময় যেন সেই মানুষটার পায়ের অংশটা বাদ হয়ে গেল বা জায়গা হলো না, এরকম যেন করবে না। তোমরা এমনভাবে আঁকবে যে যেন সেটা পুরো পাতাতে যেন সেই মানুষটার একদম মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই লক্ষ্য করা যায়। তো কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে শুধু মুখের উপর বা শুধুমাত্র পাসপোর্ট সাইজ ফটোর মতন সেই বুক পর্যন্ত অংশটা তোমাদেরকে করতে হয়, তো সেগুলো আলাদা বিষয়। তো এখন আমি যেটা একদম প্রথমদের জন্য বা একদম ছোটদের জন্য বা যারা প্রথম শিখছে তাদের জন্য বলছি, তারা পুরো মানুষটাকে করার চেষ্টা করবে বড় করে এবং সেই মানুষটাই হবে তোমার ছবির সব থেকে বড় অংশ এবং সেটাকেই তোমরা সবার প্রথমে আঁকবে এবং সেই মানুষ অনুযায়ী তার পিছনের জিনিসগুলো আস্তে আস্তে ছোট ছোট করতে করতে একদম দূরের জিনিসগুলো খুব ছোট করে এঁকে দেবে। তাহলেই দেখবে ব্যাকরণগত দিক থেকেও তোমাদের ছবিটা ধীরে ধীরে আরও উন্নত হয়ে উঠবে এবং ঠিকঠাক হয়ে উঠবে। তো দেখো আগের পদ্ধতিটার মতো করেই আমি এটাও করে নিচ্ছি, এই দৃশ্যটাও আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। ভালো করে বিষয়টা লক্ষ্য করো। পারলে অবশ্যই আমার সঙ্গে তোমরাও এই দুটো ছবি করতে পারো, তাহলে বিষয়টা তোমাদের আরও ভালোভাবে বুঝে নিতে সুবিধে হবে।